রানাঘাট দক্ষিণ থেকে এই মুহূর্তে খবর উঠে আসছে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী তিনি এই মুহূর্তে বুথে প্রবেশ করছেন দলীয় চিহ্ন সেটাকে সঙ্গে করে নিয়ে। আর খুব স্বাভাবিকভাবে বিতর্ক তৈরি হয়েছে এই ঘটনায়। একটু দেখাচ্ছি আপনাদেরকে এই ছবিটা, যে ছবি সামনে এসছে। দেখুন এই মুহূর্তে মুকুটমণি অধিকারীকে আপনারা দেখতে পাচ্ছেন। মুকুটমণি অধিকারী তৃণমূল প্রার্থী এই মুহূর্তে, যেখানে বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী তিনি ইতিমধ্যেই ভিক্টরি সাইন দেখাচ্ছেন এবং একই সঙ্গে দাঁড়িয়ে যে বিতর্কের খবর সামনে আসছে রানাঘাট দক্ষিণ থেকে, তাতে তিনি তার প্রতীক নিয়ে নাকি তিনি প্রবেশ করছেন। তো সেই বিষয়টা আমরা একটু জানবার চেষ্টা করব। তন্ময়ের থেকে আমরা এই মুহূর্তে আপডেট নেব। আমাদের প্রতিনিধি রয়েছে টেলিফোন লাইনে। তন্ময়, কি অভিযোগ পাচ্ছ? তন্ময়, শোনা যাচ্ছে? এবং সেই ভোটে কিন্তু রীতিমতো মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি কিন্তু দলীয় প্রতীক নিয়ে এবং মা মাটি মানুষ লেখা একটি তার উত্তরীয় পরে কিন্তু তিনি বিভিন্ন দলের তিনি বুথের বিভিন্ন জায়গায় তিনি ঘুরছেন এবং বুথের ভেতরে তিনি প্রবেশ করছেন এবং এক প্রকার বিজেপির দাবি যে তিনি কিন্তু ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছেন, অর্থাৎ ভোটারদের তিনি প্রভাবিত করছেন এবং তিনি এইভাবে দলীয় পতাকা বা দলীয় সিম্বল যখন নিয়ে তিনি যাচ্ছেন সেইখানে কিন্তু ভোট কিন্তু রীতিমতো প্রভাবিত হচ্ছে এবং ভোটার প্রভাবিত হচ্ছে, এমনটাই কিন্তু বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। বেশ, ধন্যবাদ তন্ময়কে, ধন্যবাদ জানাবো। আপাতত তন্ময় যেটা জানাচ্ছেন যে দলীয় প্রতীক সেটাকে সঙ্গে করে নিয়ে তিনি এগোচ্ছেন এবং তিনি ইতিমধ্যেই ছবিতে যেমনটা আমরা দেখতে পেলাম তিনি ভিক্টরি সাইন দেখাচ্ছেন এবং তিনি যে ওড়নাটি পরেছেন সেখানে দলীয় প্রতীক তার ব্যবহার তিনি করছেন এবং তা নিয়ে ভোটে প্রভাবিত করছেন যারা ভোট দিচ্ছেন তাদেরকে। চলুন, আমাদের এই আলোচনা চলবে। আমরা এই ছবিও দেখাচ্ছিলাম আপনাদেরকে।